নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন তাদের ডিসেম্বর 2024 ডিসেম্বর মাসটি আপনাদের সত্যি কি কষ্টের জীবন শেষ হতে চলেছে? অর্থশূন্য বলে আজ ফুটবলের মতন প্রতি মুহূর্তেই সবাই দিয়ে চলেছে। 2024 সালের শেষ মাসটি কেমন যাবে, কি হতে চলেছে, কি আছে ভাগ্যে, কি করতে হবে আর কীভাবে যেতে হবে, কোন কাজগুলো করবেন কোনগুলো করবেন না, সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি আমি রাখব সীমাবদ্ধ, সেটি হচ্ছে ডিসেম্বর মাসের গোচরকালীন ট্রানজিট। তাহলে এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিটটা কেমন থাকছে। রাশি বা লগ্নে রবি থাকছে, কিন্তু রবি 16 বা 15 জামচারে আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের তেই বুধ থাকছে বক্রি হয়ে, বুধ 3-4 তারিখে নাগাদ সেও ট্রান্সফার হয়ে যাবে। রাশি বা লগ্নের তৃতীয় শুক্র থাকছে, রাশি বা লগ্নের চতুর্থে শনি থাকছে, রাশি বা লগ্নের পঞ্চমে রাহু থাকছে, রাশি বা লগ্নের ষষ্ঠে বৃহস্পতি থাকছে। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে আপনাদের নবমপতি নক্ষত্রে প্রবেশ করেছে, রোহিণী নক্ষত্রে। রাশি বা লগ্নের নবমে মঙ্গল আছে, মঙ্গল ক্রমাগত গতি স্লো করতে করতে 7ই ডিসেম্বর মঙ্গল বক্রি হয়ে যাবে। রাশি বা লগ্নের একাদশে কেতু আছে, থাকবে, কিন্তু এখানে নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে। কেতু আপনার দশমপতি নক্ষত্র উত্তর ভাগ নক্ষত্রে প্রবেশ করেছে। এই পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিষয়গুলো আমি দেখতে পাবো সেগুলো অবশ্যই উল্লেখ করব। আবারও বলছি, বারংবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, প্রোগ্রামগুলো যা আমি করি সম্পূর্ণ ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এক্ষেত্রে বলবো আপনারা এই মাসটিতে যেহেতু রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল সে বক্রি অবস্থায় আপনাদের নবম হাউসে আছে, পঞ্চমে রাহু আছে, রাহু মঙ্গল উপরে দৃষ্টি করছে এবং তৃতীয়ভাবে শুক্র আছে, শুক্রের উপরে মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে। তাহলে আমরা তৃতীয় থেকে নবম থেকে রাহু থেকে আমরা ভ্রমণ দেখি। এখানে কিন্তু ভ্রমণ খুব পরিমাণে রয়েছে মাসটিতে। এই ভ্রমণ যদি আপনি আপনার কাজে লাগাতে পারেন, অর্থাৎ এই ভ্রমণটা শিক্ষামূলক কাজে লাগাতে পারলে তার ফল কিন্তু অতীব সুন্দর হবে। যেমন আপনি কর্মক্ষেত্রে আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, কোথাও গেলেন, ভ্রমণ করলেন, সঙ্গে রথ দেখা হলো, কলা বাঁচাও হলো। যদি এরকম করতে পারেন তাহলে সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে। ট্রেনিং পারপাসে কোথাও গেলেন, কর্ম করলেন, সেখানে ভ্রমণও করলেন, সেটা অত্যন্ত শুভ হবে। এই একটা। আরেকটা আছে, আপনারা তীর্থ ভ্রমণ করার সম্ভাবনা প্রবল শো করছে, পরিবার ভিত্তিক ভ্রমণও কিন্তু শো করছে। গেল এখানে রাশি বা লগ্নতে রবি এবং বুধের কম্বিনেশন থাকার জন্য, রাহু দৃষ্ট থাকার জন্য ওভার কনফিডেন্স হবেন না। হ্যাঁ, ওভার কনফিডেন্স হবেন না। দ্বিতীয়ত, আপনার বুধের উপরে রাহু দৃষ্ট থাকার জন্য এবং বুধ কার ঘরে বসে আছে? মঙ্গলের ঘরে বসে আছে, বুধের একটা ঘরে গিয়ে কেতু বসে আছে। তো এই পরিপ্রেক্ষিতে হঠকারী সিদ্ধান্ত একদম নেবেন না, কোনো প্রকার তাড়াহুড়া করবেন না। যেটা করবেন সেটা প্রাণ দিয়ে করুন, যে কাজটাই করবেন সেটা নিখুঁত করার চেষ্টা করুন।
ফিনিশিংটা সুন্দর করে করার চেষ্টা করুন, দেখুন তাতে ভালো হবে। রাশি বা লগ্নের চতুর্থে শনি আছে, এখানে কিন্তু বলতে পারি যে যাদের চন্দ্রটা হচ্ছে বৃশ্চিক, তাহলে ঢাইয়া চলছে, ঢাইয়ার শেষ পর্যায়ের পৌঁছে গেছে। ঢাইয়া ঢাইয়া আমাদের কী ইফেক্ট দেয়? সবার জীবনে কিন্তু ঢাইয়া প্রকৃত অর্থে হয় না। শনি ঢাইয়া সবার জীবনে প্রকৃত অর্থে হয় না। ঢাইয়া যেমন চন্দ্র থেকেও কাউন্টিং করতে হয়, লগ্ন থেকেও কাউন্টিং করতে হয়। তো সেই অনুযায়ী ঢাইয়া কী করে? ঢাইয়া মন মানুষকে নষ্ট করে, মনে এফেক্ট ফেলে, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, কর্মে বাধা, শারীরিক কোনো কন্ডিশন খারাপ করে দেওয়া, এইগুলো করে ঢাইয়া। বাধা দেওয়া, যে কোনো কাজের ফিনিশিং করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া, শেষ মুহূর্তে গিয়ে কাজটা নষ্ট হয়ে যাওয়া, কাজটা উঠতে না চাওয়া, এরকম প্রভুত্ব সমস্যা দেয়, যা দিয়েছে এখন আপনাকে। ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট করুন আমার বক্সে, অবশ্যই কমেন্ট করুন। তাহলে এই অবস্থায় এই রকম কন্ডিশন আপনাদের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বেশি পরিমাণে থাকবে। মনের মধ্যে টেনশান, হতাশা, ডিপ্রেশন এটা কিন্তু আসবেই আসবে, এটা রোধ করতে পারবেন না। এটার থেকে বাঁচার জন্য আপনাকে সঠিকভাবে ধীর স্থির হয়ে ধ্যান করতে হবে। এরপরে মঙ্গলের দৃষ্টি চতুর্থ স্থানটা পড়ছে, অষ্টম দৃষ্টি শনির উপরে। আপনার রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনার রাগ ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কিন্তু সর্বদাই নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে জড়িয়ে পড়বেন। এছাড়াও কি, যেহেতু রবির উপরে রাহুর দৃষ্টি একটা পড়ছে, অলরেডি কিন্তু ঘটা শুরু করে দিয়েছে, আপনার নামে বদনাম ছড়াতে পারে, আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি হতে পারে, আপনাকে প্রতি মুহূর্তে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে, অলরেডি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এরকম পর্যায় হেতু ব্যক্তিবর্গের ক্ষেত্রে আমি বলবো, যে যা বলুক, যে যা পারে ঝগড়ার চেষ্টা করুক, আপনি শান্ত থাকুন, আপনি স্থির থাকুন, তাতেই ভালো হবে। যদি আপনি রিয়াক্ট করতে যান, যদি আপনার দশম গ্রহ অবস্থান ঠিক না চলে, তাহলে কিন্তু আপনি সেই শত্রু দমন করতে পারবেন না, উল্টে তারা আপনাকে আরও বেশি করে সমস্যা ফেলতে পারে। তাই মন মানসিকতা জায়গাটাকে একটু স্থির রাখুন। এরপরে কি হতে পারে, যে মন মানসিকতার ক্ষেত্রে যেহেতু শুক্র মঙ্গলের একভাবে দৃষ্টি করবে, আপনার মধ্যে কামনা বাসনা, আপনার মধ্যে মোহ, ইলুয়েশন প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে। এবার একটু ফলো করুন, বৃহস্পতি নবমপতির নক্ষত্র নিয়ে সে আপনাকে দৃষ্টি করছে রবির উপরে, হাফ অফ দ্য মান্থ পর্যন্ত থাকবে। বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে, সেই শুক্রের উপরে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, তাই তো? তাহলে যারা শিক্ষার্থী রয়েছেন, উচ্চ শিক্ষার্থী রয়েছেন, অত্যন্ত শুভ ফল তারা লাভ করবেন। আপনারা যারা প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, যারা সুপ্ত অবস্থায় প্রতিভাটা রয়েছে, অনেক গুণের অধিকারী রয়েছেন, এমন কোনো ব্যক্তি সেই গুণ প্রতিভার বিকশিত হতে শুরু করবে। যারা অকাল্ট বিষয়ে রয়েছেন, যারা আধ্যাত্মিকতা বিষয়ে রয়েছেন, তন্ত্র, জ্যোতিষ, ট্যারোট, বাস্তু এই বিষয়ক আধ্যাত্মিকতা, পৌরোহিত্য, পূজাপাঠ, ধর্মচর্চা, ধর্ম আলোচনা করা, তাদের অত্যন্ত শুভ কিন্তু এই সময় তারা লাভ করবেন। আরও অগ্রগতির পথে তারা এগিয়ে যাবেন। তাদের মধ্যে জ্ঞানের বহিঃপ্রকাশটা ঘটতে থাকবে ক্রমাগতই। কিন্তু যেহেতু রাহু বুধের উপর দৃষ্টি করার জন্য সেটা হয়তো কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা আপনাকে লেস করাতে পারে, কিন্তু তথাপি আগের তুলনায় হাফ অফ দ্য মান্থের পর বা ডিসেম্বরের থার্ড উইকের পর থেকে সেটা আরও কিন্তু অগ্রগতি ঘটতে থাকবে। সুতরাং মন মানসিকতার ক্ষেত্রে বিগত দিনের যে জটিলতা ছিল, বিগত দিনের যে জট পাকানো জায়গা ছিল, বিগত দিনের যে কষ্টময়, জ্বালাময়, যন্ত্রণাময় জীবন অতিবাহিত করেছেন, সেখান থেকে ধীরে ধীরে আপনাকে আস্তে আস্তে যত দিন যাবে মুক্ত করতে শুরু করবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো যে এখানে আপনাদের ত্বক জাতীয় বিষয়, নার্ভ জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য অশ্ব জাতীয় বিষয়, লিভার জাতীয় বিষয়, হার্ট রিলেটেড জাতীয় বিষয়, রক্ত জাতীয় বিষয় যদি মনে হয়, অবশ্যই কিন্তু টু বি ডক্টর। এর
পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি বিবাহ যোগ অবশ্যই আছে, কিন্তু যেহেতু লগ্ন রাশিতে বুধ রয়েছে, রাহু দৃষ্ট রয়েছে, তো সেক্ষেত্রে কোথায় বিয়ে করছেন, কাকে বিবাহ করছেন সেটা একবার ভালো করে দেখে নেবেন। পারলে জটক বিচারটা অবশ্যই কিন্তু করবেন। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিসিজম ভাবটা থার্ড উইকের পর থেকে আস্তে আস্তে আসবে, কিন্তু যারা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গিয়েছেন, ডিভোর্সের মতন জায়গায় রয়েছেন, তাদের সেই ক্ষেত্রে তারা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হবে, বাট সেই ক্ষেত্রে আপনারা একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে চলবেন, কারণ আপনাদের চতুর্থে শনি আছে, রাহু নক্ষত্রে, রাহুর দ্বিতীয় শনি দ্বিতীয় রাহু আছে, শনি দ্বিতীয় রাহু আছে, রাহু শনিকে প্রভাবিত করছে, রাশিলগ্নকে প্রভাবিত করছে এবং অধিপতিকে প্রভাবিত করছে এবং আপনার অষ্টমপতিকেও প্রভাবিত করছে। সেক্ষেত্রে ডিভোর্সের মতো জায়গায় বা আপনি ডিভোর্স করতে চাইছেন যে মিউচুয়াল ডিভোর্স করে সম্পূর্ণ জায়গাটা একদম যে জ্বালাময় যন্ত্রণাময় জীবন অতিবাহিত করছেন, যে কষ্টময় জীবন অতিবাহিত করছেন, যে সাংসারিক দুঃখ কষ্ট যন্ত্রণা, যাকে আপনি জীবনসঙ্গী বলে বেছে নিয়েছেন, যাকে আপনি ভেবেছেন যে এই ব্যক্তিটি আমার জীবনে আসলে আমি সুখী হব, আসলো আপনার জীবনে, কিন্তু সেই ব্যক্তি শেষ পর্যন্ত একটা বিষাক্তময় কালকো সাপের মতন হয়ে উঠেছে, তার থেকে আপনি মুক্তি চাইছেন, কিন্তু এই মুহূর্তে মুক্তি হয়তো সেভাবে আপনি পাবেন না। তথাপি 2% ব্যক্তি পাবেন যাদের হরোস্কোপে অবশ্যই শনি, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই বুধ, অবশ্যই মঙ্গল যদি ভালো স্ট্রং থাকে, তাহলে অবশ্যই দশম ভালো থাকে, তারা অবশ্যই এই সময়টা মুক্ত হতে পারবেন, তাও থার্ড উইকের পর থেকে। এরপরটা হচ্ছে কি, সংসার জীবনের ক্ষেত্রে ভাই বোন মিলে হোক, পরিবার ভিত্তিক মিলে হোক, ভ্রমণ করার যোগ কিন্তু অবশ্যই আছে। যারা দীর্ঘদিন ভাবছেন একটা বাড়ি করবেন, জমি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, তাদের জন্য অত্যন্ত শুভ কিন্তু এই মাসটি বলা যায়, তাতে হওয়ার দিকে অনেকটা শ্রীবৃদ্ধি ঘটাবে, এমনকি গাড়ি কেনার জন্যও কিন্তু শ্রীবৃদ্ধি অনেকটাই আছে এই মাসটিতে শো করছে। এরপরে কি বলে, এই মাসে শুধু বলবো আপনার সন্তানকে কেন্দ্র করে, সন্তান কি বললাম, সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন না। 7 তারিখের পর থেকে, 7 ডিসেম্বরের পর থেকে সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন। পঞ্চমে রাহু আছে, সে রাহু মঙ্গলকে দৃষ্টি করছে, আপনার মধ্যে অত্যন্ত সন্তানকে কেন্দ্র করে অত্যন্ত দুশ্চিন্তা আপনার মধ্যে ইনপুট করে দেবে। সন্তানের যে কোনো বিষয়ে দুশ্চিন্তা, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সন্তানের ভবিষ্যৎ, সন্তানের বিবাহিত জীবন, সন্তানের সন্তান আসা, সন্তান বিদেশে যাওয়া, সন্তানের পড়াশোনা, সন্তান বিদেশে রয়েছে তার পড়াশোনা, সন্তানের এভরিথিং বিষয়ে আপনার মধ্যে দুশ্চিন্তা অত্যাধিক পরিমাণে কিন্তু ইনপুট করবে এই সময়টা। তাই বলবো দুশ্চিন্তা অনেকটা কম করুন, পারলে একবার সন্তান হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে নেন। এখানে একটা কথা বলি, যদি আপনি সন্তান বিষয়ক যে কোনো সমস্যার সলিউশন পেতে চান, সঠিক দিশা পেতে চান, আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যার সঠিক সলিউশন, সঠিক দিশা পেতে চান, আপনার যে কোনো বিষয়ে কর্মজীবন হতে পারে, অর্থনৈতিক হতে পারে, ধারদান হতে পারে, আইনগত সমস্যা হতে পারে, কেস খামারি হতে পারে, ঋণ বিষয় হতে পারে, যে কোনো এভরিথিং, অর্থনৈতিক হতে পারে, সুস্বাস্থ্য হতে পারে, মন মানসিকতা হতে পারে, আপনার যে কোনো বিষয় যদি কঠিন থেকে কঠিনতম, জটিল থেকে জটিলতম সমস্যার মধ্য দিয়ে আজকে আপনি চলছেন, হ্যাঁ চলছেন আপনি, আমি 100% কনফার্ম, আমি এই যে 100% কনফার্ম আপনি এই সমস্যার মধ্য দিয়ে চলছেন, তাহলে এই মতো অবস্থায় যেহেতু প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সবার যে মিলবে তা কিন্তু নয়, বারবার বলছি, একটা বৃশ্চিকে 100 কোটি মানুষ আছে, সব বৃশ্চিক কি সমান রকম ফল পাবে? নিশ্চয়ই কোনো দিন নয়, ডিপেন্ড করবে তার হরোস্কোপটি, তার পামটি, এই পাম। তাই ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলীয় পাম বিচার করাটা অত্যন্ত কিন্তু প্রয়োজন রয়েছে। যদি মনে করেন তার জন্য কী করবে, আমাকে আপনারা প্রতিদিন বাই ফোন কনসালটেন্সি, অনলাইন কনসালটেন্সি অবশ্যই পাবেন আপনারা আমাকে। এছাড়াও প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার বালি চেম্বারে পাবেন। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বারে আপনারা আমাকে পাবেন। আপনার যেটাই কাছের মনে হবে, যেটা আপনি আসতে পারবেন আসুন, না আসতে পারলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে, সঠিক গাইডেন্স
আমি দিতে পারবো। এরপরে কি, সংসার জীবনের ক্ষেত্রে উৎসব আনন্দ মেজাজ, এটা কিন্তু আগের থার্ড উইকের পর থেকে অনেকটা আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেবে। এছাড়াও ভাই বোনের মধ্যে যে জটিলতা হয়েছিল এতকাল ধরে, তৃতীয় শুক্র প্রবেশ করে মঙ্গল দৃষ্ট পড়বে, ভাই বোনের মধ্যে যে জটিলতা, যে সম্পর্কের অবনতি ঘটেছিল, সেটার কিছুটা ম্লান, কিছুটা সুসম্পর্ক জায়গা তৈরি করবে কে, মঙ্গলের দৃষ্ট এবং বৃহস্পতি দৃষ্টিটা এসে একটা রোমান্টিক ভাব কিছুটা আসবে। তথাপি কিছু কালকে উঠে সাপের মতো বিষাক্ত কোনো ব্যক্তি থাকবে যারা প্রতি মুহূর্তে সংসারটাকে ভাঙার চেষ্টা করবে, তাদের থেকে সর্বদা দূরে থাকুন। আর শেষে বলবো, সংসার জীবনের ক্ষেত্রে যে আপনার বাড়ির যেহেতু রবিটা দশমপতি রবি, তার দশম ভাবটা মঙ্গল কিন্তু মাঝখানটায়, দশমপতির উপরে রাহুর দৃষ্ট রয়েছে, তাই তো শনিদৃষ্টও রয়েছে। এই টেন্ট অনুযায়ী বলতে পারি বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, তিনি হতে পারেন আপনার বাবা, কাকা, জ্যাঠা, মামা, দাদা, দিদি, পিসি, পিসেমশাই, কাকিমা, জেঠিমা, যেরকম বয়স্ক কোনো ব্যক্তি আছেন, তাদের সুস্বাস্থ্যের প্রতি অত্যন্তভাবে কিন্তু দৃষ্টি জ্ঞাপন করুন। দিদিমা, দাদু, যেই হোক না কেন, ভীষণ পরিমাণে অবশ্যই ডক্টর দেখাবেন। লাস্ট পয়েন্ট, কর্মজীবনের ক্ষেত্রে বলবো, এই যে থার্ড উইকের পর থেকেই কিন্তু কর্মের উন্নতি অ্যাকচুয়ালি আসবে। প্রকৃতার্থে ডিসেম্বরে থার্ড উইকের পর থেকে কর্মের উন্নতি, গ্রোথ আপনি পাবেন আস্তে আস্তে, এক লাফেই নয়। কিন্তু কোন দিকটা, সেটা হচ্ছে যে কোনো টেকনিক্যাল সাইট, ডক্টর, হেলথ রিলেটেড, যা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিপস তৈরি করছেন, ছোট চিপস তৈরি করছেন, অনলাইন কোনো কাজ করছেন, গ্রাফিক্স করছেন, অ্যানিমেশন করছেন, অত্যন্ত শুভ। সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রজেক্টে কাজ করছেন, রেলের দপ্তরে আছেন, রেল বিষয়ক যে কোনো টেকনিক্যাল বিভাগে আছেন, অত্যন্ত ভালো ফল লাভ করবেন আস্তে আস্তে যত দিন যাবে। ইভেন নতুন চাকরি কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল শোক করছে। রিসার্চ ওরিয়েন্টেড সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। রিসার্চ, শিক্ষা রিলেটেড সংক্রান্ত, আইটি সেক্টর, আইটি বিভাগ পাবেন, খুব ভালো যোগ পাবেন। কিন্তু প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ কিন্তু একটু জটিল থাকবে, হয়তো সময়ের কাজ সময় পাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে আপনি এই মাস যতদিন না পর্যন্ত জানুয়ারির 19 তারিখ না কাটছে, ততদিন পর্যন্ত কাজ আপনি করবেন, কিন্তু কাজ করে সেই মনে শান্তির জায়গাটা কিন্তু আসবে না। এখন আগেও আসেনি, 1 বছর আগের থেকে আসেনি, এখনও আসছে না, আগামী দিনে সেইটা কাজ আপনি করবেন, স্পিড হবে, আপনি কাজ করবেন, কাজের গতি বাড়বে, সব ঠিক আছে, কিন্তু মনে শান্তির জায়গাটা কিন্তু আসবে না। কোথাও না কোথাও মনে হবে আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি, এরকম ভাব, বা আমার দ্বারা সেই জায়গাটা আমি এখনও পৌঁছাতে পারিনি, বা সেই জায়গায় সফলতা আমি এখনও অর্জন করতে পারিনি, এরকম ভাব কিন্তু আপনার আসবে। এছাড়াও কর্মস্থল শত্রু অগণিত বাড়বে, ঈর্ষাপরায়ণ ব্যক্তি, হিংসাপরায়ণ ব্যক্তির জন্য আপনার সমস্যা হবে। এছাড়া আরেকটা হতে পারে কি, আপনার কথাবার্তার জন্যও কিন্তু শত্রু তৈরি হতে পারে, এই একটা কারণ। আরেক নম্বর কারণ, আপনার থেকে নিচে কোনো ব্যক্তি, আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, নিচের কোনো ব্যক্তি হঠাৎ তার কোনো সৌভাগ্যের জন্য, তার কোনো ভালো কর্মের জন্য সে আপনার থেকে ছাড়িয়ে উপরে চলে গেল। আপনি দেখে মনে করলেন যে আমি ওর থেকে ভালো কর্ম করছি এত বছর ধরে সৎপথে, ওর থেকে আমি বেশি খাটি, ওর থেকে বেশি পরিশ্রম করি, কিন্তু ও উপরে উঠে গেল, আমি কেন পারলাম না। একটা ভিতর থেকে ইন্টারনাল এই রাহুর দৃষ্ট হওয়ার জন্য আপনার মধ্যে ঈর্ষাপরায়ণ হিংসা একটা দেশ তৈরি করে দেবে। এইটা কিন্তু খবরদার নয়, এটা করলে কিন্তু আপনি শনির কবলে পড়ে যাবেন। হয়তো এখনের এই ভাবনাটা, এখন এই টেন্ডেন্সিটা আপনাকে পরবর্তী সময় গিয়ে কিন্তু কর্মে ব্যাঘাত ঘটাবে, এই জায়গাটা সাবধান থাকুন। এরপরে কি, এখানে কিন্তু কর্মসূত্রে ট্রেনিং পারপাস আপনাকে দূরে কোথাও যেতে হবে, বা আপনি এক কোম্পানিতে আরেক কোম্পানি গেলেন, বা দূরে কোনো গেলেন, বিদেশে যেতে পারলেন আপনি, সেটা থার্ড উইকের পর থেকে ভালো পাবেন আস্তে আস্তে। যত দিন যাবে ততই ভালো হবে, কিন্তু প্রথম সপ্তাহটা আপনার জন্য খুব একটা ভালো ফল দিতে পারবে না। আর
অলরেডি কিন্তু ডিসেম্বর কেন, অলরেডি নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। কর্ম সংক্রান্ত বিষয় হেতু বদনাম, কর্মসংক্রান্ত বিষয় হেতু বদনাম আপনার কপালে জুটতে পারে। যদি আপনার হরোস্কোপে রবিটা কোনো কারণে রাহুযুক্ত, রবিটা কোনো কারণে শনিযুক্ত অবস্থায় রয়েছে, পাবে শনি রবির অবস্থান ভালো নেই, পামে রাহু রবি স্থানটাকে কেটে দিয়ে বেরিয়ে গেছে, বা রবির স্থানে কোনো তিল বা জব বা এরকম কোনো অশুভ চিহ্ন থাকে, তাহলে আপনি কিন্তু দশাংশ ভালো দশা না থাকে, দশা যদি ভালো না চলে, তাহলে রবির ট্রানজিট বৃষ্টিকে হওয়ার ফলে তার জন্য কিন্তু আপনি বদনাম, কর্ম বিষয়ক হেতু বদনাম কিন্তু আপনার কপালে জুটতে পারে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা রেভলিউশন আমি পাচ্ছি না, খুব একটা ডেভেলপমেন্ট উন্নতি আমি একদম দেখতে পাচ্ছি না। তথাপি একটু বলতে পারি, বিগত মাসের তুলনায়, বিগত দিনের তুলনায় সামান্য একটু হলেও এই 2% আপনাদের উন্নতি হলেও কিন্তু হবে। এই 2% হতে গেলেও আপনার জন্মকুণ্ডলিতে ধনযোগ স্ট্রং থাকতে হবে। এই ধনযোগ স্ট্রং থাকে, তাহলে আপনি 2%টা আপনি লাভ করতে পারবেন, নচেত নয়। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য। যদি কনসালটেন্সি নিতে চান, যদি 2025টা কেমন যাবে, কি করবেন, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্র, আপনার পরিবারের যে কোনো মেম্বারে, আপনার পিতামাতা, আপনার ব্যক্তিগত সাংসারিক জীবন, বৈবাহিক জীবন, ধার দেনা, ঋণগ্রস্ত, টাকা পয়সা, আপনার চাকরি বাকরি, অর্থনীতি, ব্যবসা, যে দিকটা হোক না কেন, যদি প্রকৃত অর্থে আপনি সলিউশন, দিশা, গাইড পেতে চান, কি করবেন কি করবেন না, অবশ্যই যোগাযোগ করুন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।